নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পাবদা মাছের একটি সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করব। পাবদা মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন আর ফসফরাস রয়েছে, তাই এই মাছ আমাদের দাঁত ও হাড় মজবুত রাখতে সাহায্য করে এবং আমাদের হাড় ভালো রাখতেও সাহায্য করে। তাছাড়াও পাবদা মাছ আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের ফিট রাখতে সাহায্য করে, তাই এই মাছ খাওয়া খুব স্বাস্থ্যকর। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পাবদা মাছের তেল ঝোল বানানোর জন্য আমি 2 পিস পাবদা মাছ নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেব। আঁশ ছাড়া মাছ সর্ষের তেল মাখিয়ে ভাজলে গায়ে তেল ছিটে আসে না। সর্ষের তেলটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব বড় ছিল বলে আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। সব মাছ মাখানো হয়ে গেলে মাছটা 5 থেকে 7 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এবার মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, 6টা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো, আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, আর বাকি সবজিগুলো সব কেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব অল্প খানিকটা লবণ। তেলের মধ্যে লবণ দিয়ে মাছ ভাজলে মাছ কখনো কড়া বা ফ্রাইং প্যানের নিচে লেগে যায় না। এবার একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজবো, কারণ আঁশ ছাড়া মাছ ভাজার সময় তেল ছিটে আসে। যদিও আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেব। মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছ দুটোও ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি, হালকা করেই ভেজেছি। মাছ বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। কড়াতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে, আর 6টা কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা আমি চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত টমেটোটা কষতে হবে। এই অবস্থায় এখানে দিয়ে দিলাম 2 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে টমেটোটা বেশ ভালো করে কষতে হবে। টমেটোটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। টমেটো একবারে সেদ্ধ হয়ে গিয়ে গলে গেছে। এবার এর মধ্যে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আরও খানিকক্ষণ কষতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। কখনোই মশলা কষানোর সময় হাই ফ্লেমে রাখবেন না। এই অবস্থায় এখানে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। যে ধনেপাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা এখন দিলাম। বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে মশলাটা আরও খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল।
মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই মাছের ঝোলে ধনেপাতা পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা ধনেপাতাটা বাদও দিতে পারেন। ঝোল ফুটে উঠেছে, এবার একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছটা ছাড়ার পর মিনিট 5 পর্যন্ত ফুটতে দিতে হবে। আপনারা যতটা ঝোল রাখা পছন্দ করেন ততটা ঝোল রাখবেন, আমি খুব বেশি ঝোল রাখবো না। ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, আমাদের মাছ প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি যে ধনেপাতাটা ছিল, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।